তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। বাবার সাথে সাবধানে তুই তো ভালো বুঝতে পারছিস। করে কথা বলবা। কেন তোমার বাবা কি দত্ত? বাবা খাইছে। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর আত্মীয় স্বজন ওনারা বহলতবিয়াতে আছেন। মানে? মানে ওই আমার বা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়ে। তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? আঙ্কেল, আমি আমার জীবন সিকিউর করছি। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না, ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। Shut up! ওকে হাত দিয়ে বলেন তো, আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, या चैन से बस रुक জি দেখো আমার দিকে। মাম্মা কাজ করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই, প্রত্যেক দাও নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, আগে বলি নাই, বলছি, কিন্তু তুমি পাতা দাও নাই। চাকরির আশা করো না, ফেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। কি হয়েছে তোমার? অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ও প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। আচ্ছা, তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? তাকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছি। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার, কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো। একটু কি এই যে শুরু হয়ে গেছে ঘুমাতে আসো। যাও আমি আসছি। না আমি কিছু খাবো না, আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাতে নকরা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি প্লিজ আমাকে বলো, ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম বড়। ওয়েট, ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? শোন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, কত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে, ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি, তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে। এই তদন্ত কমিটি না থাকলেও তো আমি এই প্রবলেমে একটা ছুট করতাম, এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে। প্লিজ খাও। এই মহান
আদর্শবান সিইও এর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠায়। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছে